মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 14 তলায় মাদক সেবীদের আড্ডা ও মাদক সেবনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ ও সেবাগত নানা সমস্যায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা। রোগী ও স্বজনদের অভিযোগ, সন্ধ্যা ও রাতের দিকে 14 তলার নির্জন স্থানে কিছু লোকজন জড়ো হয়ে মাদক সেবন করে। সেখানে সিগারেটের অবশিষ্টাংশ, প্লাস্টিকের কাপ ও পানির বোতল পড়ে থাকতে দেখা যায়। এছাড়া হাসপাতালের করিডোর, সিঁড়ি ও ওয়ার্ডের সামনে ময়লা আবর্জনা জমে থাকায় রোগীদের ভোগান্তি বাড়ছে। রোগীরা জানান, দীর্ঘ সময় অপেক্ষা, শয্যা সংকট, করিডোরে রোগী রেখে চিকিৎসা এবং অপর্যাপ্ত বসার ব্যবস্থাও হাসপাতালের নিয়মিত সমস্যা। অনেকের অভিযোগ, কিছু শৌচাগারের পরিবেশও অস্বাস্থ্যকর। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল কুদ্দুস বলেন, 14 তলায় মাদক সেবীদের আড্ডার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। যেটা বলছেন আমি এটা অস্বীকার করার মতো না। এটা মনে করেন এই যে উঁচু ভবন থেকে টাঙ্গাইল শহরে বিভিন্ন দৃশ্য দেখতে চায়, এই পোলাপান মনে করেন বিড়ি সিগারেট এটা সেটা খায়া ফেলে রাখে। আচ্ছা, যাই হোক, এটা আমরা একটু নজরদারি জানতেছি আর কি। পুলিশ বক্সের এএসআই হানিফ জানান, মাদক সংক্রান্ত অভিযোগে এর আগেও কয়েকজনকে শাস্তির আওতায় আনা হয়েছে এবং হাসপাতাল এলাকায় নিয়মিত নজরদারি চলছে। মাঝে সাথে ওঠে, এর মধ্যে আমি মনে করেন গত দিনে মনে হয় 3 চালান দিচ্ছেন, তার আগে দিচ্ছি 2টা, আবার সেই দিনটা দিচ্ছি মনে করেন যে 2টা, একজনের 3 মাস, একজনের 20 দিন, যখন যেভাবে পাইতেছি সেভাবে ভাই করতেছি। আর এটা বেশিরভাগ যে ভাই আপনার এই যে লোকাল ছেলেগুলো, বুঝছেন। রোগী ও স্বজনরা হাসপাতালকে নিরাপদ, পরিচ্ছন্ন ও রোগী বান্ধব পরিবেশে পরিচালনার দাবি জানিয়েছেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।